খেলা, পিৎজা আর হচ্ছে মাসুদ আহমেদ, অরণ্য, সিমরান। চলো আমার ভাগেরটাও খাই। দুপুরবেলা যা থাকে না অল্প করে রান্না করি, বুঝছো, যেই গরম, রাতে হালকা পাতলা যেন কিছু খাওয়া যায়। তো এই যে কালকে না ডাল ভর্তা করছিলাম, খুব মজা করে খাইছে। আজকে ডাল চচ্চড়ি করতেছি। এই যে এসব একটু আদা রসুন সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে বসাই দিছি। ওদিকে ভাত, আর এখানে দেখো এটা আমার তরকারি, বুঝছো, কবুতরের মাংস দিয়ে কাঁচকলা। ওই যে কাঁচকলা রানীভাবে নাটোর থেকে আনছিল, ভাবিদের গাছের কাঁচকলা। তো কাঁচকলা দিয়ে কবুতর দিয়ে না হালকা মশলা দিয়ে ভালো করে কষায় নিছি, চিলি ফ্লেক্স দিছি। দেখো আমার ওই যে রুগীরা যেরকম খায় না হালকা পাতলা একদম, ওরকম খাবার ভাল লাগে। ঝাল খেলে আমি আলাদা খাই, কিন্তু তরকারির মধ্যে ঝাল কেন জানি আমার ভালো লাগে না। খুব বেশি মশলাদার, স্পাইসি, অতিরিক্ত তেল কিছুই ভালো লাগে না। আর আমার এই তরকারি অরণ্যও খেতে পারে না, ওর পাপাও খেতে পারে না। সিমরন মাঝে মাঝে খায়, অগ্নিও পছন্দ করে হালকা পাতলা তরকারি, পাতলা টেলটেলা ঝোল। আর এই যে কোনো সবজি, কাঁচকলা দিছি, কাঁচকলাটা এত ভালো, একটু সব সবজি না আমি এখন ভাপায় পানি ফেলে দিই, বুঝছো। তো ওই ভাপাতে গিয়েই সবজি গলে হালুয়া। তো এই যে নামানোর আগে সামান্য একটু গরম মশলা, ঘরে তৈরি করা গরম মশলা দিব, ব্যাস ভাত ডাল হয়ে গেছে। আর রান্না আছে, মাংস রান্না আছে। আর হচ্ছে এই যে অরণ্যের জন্য না এই যে তন্দুর রুটিও আনে রাখছে ওর পাপা, যেটা খায়। তবে রাতের বেলা একবারও ভাত খায়, অল্প করে হলো। হচ্ছে কাহিনী, বাবারে বাবা কি গরম। আর আমার এই শাড়িটা দেখো কি সুন্দর জামদানি, এটা আমার খালাম্মার শাড়ি, বুঝছো। এই শাড়িটা খালাম্মা বড়াপাকে দিছিল, বড়াপা আবার আমাকে দিচ্ছিল। শাড়িটাকে না কাটা টাটা করায় রাখছিলাম, খালাম্মাকে পরলে যা ভাল লাগতো। এই যে কি হয়েছে, অরণ্য কি বলে? আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। এখন বাজে হচ্ছে বিকাল 5:30 বাজে, ছাদে যাওয়ার জন্য রেডি হয়েছি। আজকে সারাদিন আকাশ মেঘলা ছিল, বুঝছো, কিন্তু বৃষ্টিও হয় নাই, রোদের তাপ নাই, কিন্তু কেমন যেন একটা ভ্যাপসা গরম যেটা হয় আর কি, সেটাই। তবুও মনে হচ্ছে যে কালকের থেকে একটু বেশি মানে মানে রেহাই আর কি। কালকে গতকাল গত পরশু তার আগের দিন ওরে বাপরে বাপ, গতকালকে না আমি আর মাসুদ আহমেদ বাইরে গেছিলাম একটা কাজে, সে অনেক দূরে মেট্রো করে, মেট্রোতে উঠছি খুবই আরাম, কিন্তু যখনই একটুর জন্য বের হয়েছি মেট্রো থেকে তখনই কি অবস্থা, আস্তে আস্তে আমার মাথা ধরে একেবারে খুব খারাপ অবস্থা। রাতের বেলা কালকে আমরা ছাদে খাওয়া দাওয়া করছি অনেক দিন পর, গরমের জন্য না ছাদে আসলে রাতের বেলা ডিনারটা এখন খুব একটা হচ্ছে না, কিন্তু বিকালে রেগুলার ঠিকই উঠতেছি আলহামদুলিল্লাহ। তো আজকেও ছিল, কিন্তু আজকে গরমের কারণে ক্যান্সেল করা হয়েছে। কালকে অনেক হ্যাভি খাওয়া দাওয়া হয়ে গেছে, বিশাল আয়োজন হয়ে গেছে। হঠাৎ করে বিকালে ঠিক হয়েছে তো পূর্ণিমার কারণে, কিন্তু পূর্ণিমাটা বোধ হয় কালকে, মানে কালকে পূর্ণিমা তিথি শুরু হয়েছে, আজকে বোধ হয় মানে ফাইনালি চাঁদ পুরো দেখা যাবে। তবে কালকেও চাঁদটা একেবারে মানে খুব সুন্দর ছিল, স্ট্রবেরি মুন এটা, বুঝছো, কেমন জানি স্ট্রবেরি একটা কালার ছিল, মারাত্মক টাইপের। তো চলো আজকের দিনটা তো সকাল থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে আসছে আমি এখন। মোটামুটি সকাল থেকে কি করছি সেটা তোমরা এখন দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে দেখা হবে হচ্ছে সারাদিনের কাহিনীর পরে বিকাল মানে ছাদে আর কি, এখন ছাদে উঠবো তখন। তো চলো ছাদে যাই। আজকে একটা ভুতুরে কাণ্ড হয়েছে জানো, সেটা হচ্ছে কি, এই যে আমি এখন হচ্ছে বেডরুমে আসছি। এই জানলাটা না পর্দা সরাই একেবারে জানলাটাকে ভালো করে মুছবো, বিছানা চাদর পাল্টাবো, মানে একদম মোটামুটি ডিপ ক্লিন করব। তার আগে আমি কি করছি জানো, রান্না বান্না করছি।
তো ভুতুরে কাণ্ডটা কি জানো, রান্নাবান্নার যে ক্লিপগুলো আছে না, সেগুলো মানুষের একটা ক্লিপ হয়তো বা কোনো কারণে ডিলিট হয়ে যায়, বা কোনো কারণে ভুলবশত হয়তো আমি অন করি নাই, হতেই পারে। কিন্তু আমি প্রায় 6-7টা ক্লিপ আর কি করছি, শ্যুট করছি, একটাকেও খুঁজে পেলাম না, একটাকেও। এটার কি কাহিনী বলো তো? এরকম ভুতুরে কাণ্ড কিন্তু আমার কখনোই হয় নাই। অনেক সময় হয়, খুব কম হয় হয়তো বা, যে একটা ক্লিপ হয়তো বা আমি মনের ভুলে অন করি নাই। কিন্তু এখানে হচ্ছে 6-7টা ক্লিপ, পুরো রান্নাটাই আর কি শ্যুট করছিলাম, একটা ক্লিপও নাই। তো যাই হোক, এই জন্য তোমাদেরকে আর রান্নাবান্নার ক্লিপগুলো আজকে দেখাতে পারলাম না। চলো ঘরটা আগে পরিষ্কার করে নিই। তো এই যে বিছানা চাদরটা বিছালাম, জানালা সব ক্লিন করছি, বুঝছো। আর এই যে বাটিকের এই চাদরগুলো না এত ভালো, গরমের দিনে 2-3 দিনের বেশি চাদর বিছানো যায় না, মনে হয় কি ঘামের গন্ধ করে, এরকম মনে হয় জানো। তো এই জন্য কয়েকদিন পর পরই না, 2-3 দিন পর পরই চাদর বিছালে না, মানে চেঞ্জ করলে খুব আরাম লাগে। তো এই চাদরটা না সেদিন হাট থেকে আনছিলাম 400 টাকা দিয়ে, ভালো না চাদরটা? 2টা আনছি, একটা সিমরানের রুমের, একটা এই রুমের। বিছানা চাদর নতুন নতুন বিছাতে যে কি ভালো লাগে। এগুলো সব পরিষ্কার করছি, গাছগুলাও একটু পরিষ্কার করছি। আর কি করলাম জানো, আর এই যে মেশিনটা আনছি, যে আমার হাতাটা ছোট করব, যত পুরানো কাপড় চোপড় আছে সব টান দিয়ে বের করে না, হাতকে একদম ছোট করে করে, তারপরে হচ্ছে শান্তি। অসম্ভব গরম, অসম্ভব গরম, কি বলবো, গরমের আর কোনো সীমা পরিসীমা নাই। আর এই যে এখানে এই যে এটা লাইটটা, এই লাইটটা রাতের আর কি নাইট ল্যাম্প। আর এই যে এখানে এইটা এত আরাম, বুঝছো, এটা না পরিষ্কার করে এখানে রাখছি। তো চলো, আজকের ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা, কিন্তু গরম তাও একটু কম মনে হচ্ছে। এই কাপড়গুলো শুকনো কাপড় ভাঁজ করবো, কাজ যেদিকে যাবে সেই দিকে কাজ, কিচ্ছু করার নাই। চলো, আর এখানে আজকে হচ্ছে এই যে করলা ভাজি, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে লাউ, আর এদিকে না এটা হচ্ছে চিকেন বয়েল, দেশি চিকেন বয়েল আমার জন্য। কাঁচকলা দিছি, একটু খেয়ে দেখো, কোনো রকম তেল দেই নাই, বুঝছো। কালকে এটা হচ্ছে নাগা চিকেন রেসিপি। কালকে না একটা দেখতেছিলাম, নাগা মানে ট্রাইবালদের আর কি, ওখানে দেখলাম যে এই যে বয়েল চিকেন কোনো তেল ছাড়া, বুঝছো। এই যে স্যুপটা খেতে যে কি মজা। সিমরনও খাবে বললো, সিমরনকে ডাক দাও নাই? সবাইকে ডাকছি 6টার সময় খাবে না। সিমরনও না, অরণ্য তো 6টায় খাবে, সিমরন খাবে না। সিমরন, পুঁইশাকগুলো দেখো কি সুন্দর হচ্ছে। এটার মধ্যে না একটা ফুল গাছ লাগাবো, সুতোপাড়ার এই টপটা খুব সুন্দর। আর এই যে আমাদের অ্যাডেনিয়াম, একই গাছের বীজ থেকে, কিন্তু এটা দেখো কত লাইট আর এটা কত ডার্ক, এটারই বীজ কিন্তু এটা, এই যে এটা সবগুলা, শুধু এই গাছটা আলাদা, এই গাছটা আলাদা। এটা হলুদ অ্যাডেনিয়াম আর এটা হচ্ছে ডাবল প্যাটেল গোলাপ ফুলের মতন। বাকি সব হচ্ছে এই গাছের ছানাপোনা। বাসায় আরও মনে হয় কয়টা হবে, 40 থেকে 50টার মতো হবে। আকাশটা মেঘলা একদম, বাতাস নাই এক ফোঁটা। এই অ্যালবেন্ডাগুলো দেখো কি সুন্দর, অনেক ফুল ফোটে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ঘের, মিষ্টি কুমড়া গাছের ডগাগুলো নিয়ে রান্না করতে হবে। এই যে জিওল মাছ লাগবে, এখন মাছই পাওয়া যাচ্ছে না। এইখানে একটা ঢেঁড়স গাছ লাগাইছিলাম,
এই গাছের বীজটা খুব ভালো। এই দুটা বীজের জন্য থাক। এটা গত বছরের ঢেঁড়সের বীজের থেকে লাগানো। এখানে কুমড়াগুলো সব ভাই কেটে ফেলছে, ভালো হয়েছে। এই গাছটা হচ্ছে ছোট্ট একটা গাছ, আনছিলাম 250 টাকা দিয়ে না 300 টাকা দিয়ে যেন, বৃক্ষ মেলা থেকে। গত বছর 1 বছরে দেখো কি বিরাট হয়ে গেছে। আর আমি দেখো ঘামতে 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 খুব অস্থির হয়ে যাচ্ছি। চলো ছাদে, এখনো ভাবিরা কেউ আসছে, ভাই আসছে, মাসুদ আহমেদ আসছে। ভাই আর মাসুদ আহমেদ টপ ধরো, ইয়ে করো না। ভাবি নান ভাবি আমি তো সস খাই না, তারপরে দেখি মজা লাগে। আল্লাহ, কালকে বিদ্যুৎ থাকবে না, তাই হবে, আর কি বলবে। একদম বুঝা যাচ্ছে। এত সুন্দর, মাশাআল্লাহ। আমার বাসায় না ভাবি আরেকটা নিম স্পাইডার প্ল্যান্ট আছে, ওটার মধ্যে একটা নিম গাছ হয়েছে। এটা এই নিম গাছটাও কিন্তু ওইভাবে হয়েছিল, বুঝছেন? হ্যাঁ, পাখির মুখে বীজ ছিল, সেই গাছ এখন কত বড়। এখানেও নিম গাছ, না এখানে না, নিম গাছ কোথায়? ওই সাইডে, ওই যে নিম গাছ। এটা ওইটা এটা কি নিম? হ্যাঁ, ও হ্যাঁ, এটাই তো নিম। এখানে 2টা নিম গাছ একসাথে। এটা হচ্ছে 20 টাকা দিয়ে ওই যে ইয়ে থেকে আনছিলাম, হর্টিকালচার। হর্টিকালচার। কি ভাল লাগতেছে না সুতপা? অ্যানামন্ডাও কত কত মরিচ হয়েছে আমাদের ভাবির গাছের। ও মরিচ আপনি নিয়ে যান। ও হ্যাঁ, আপনি নিয়ে যান। কি আল্লাহ, সব লাল হয়েছে ভাবি। হ্যাঁ, তা এত আমি নিব কেন? আপনার ভাবি রান্না এখানে আমি 1 কাপ না, সরি, 1 কাপের একটু বেশি চিনি নিছি, বুঝছো, 1 কাপ। আর তার সাথে আধা কাপের একটু বেশি দিলাম হচ্ছে পানি দিয়ে না আমি একটা ঘন সুগার সিরাপ তৈরি করব। আর এখানে একটু 1 টেবিল চামচের মতো লেবু দিব, বুঝছো। কি করতেছি জানো, ছাদে থেকে আসলাম, নামাজ কালাম পড়লাম, চা খাবো, মাসুদ আহমেদকে নাস্তা দিয়ে দিছি। মাসুদ আহমেদ নাস্তা খাচ্ছে, ওখানে ডিম সিদ্ধ হচ্ছে। তো চা খাওয়ার আগে না আমি এই যে করাচি হালুয়া করব, কারণ হচ্ছে একজনের মানে এক ভাবির জন্য করবো আর কি। তো ভাবির বাসায় যাবো তো। আর এই যে দেখো ফ্লেমটা এরকমই থাকবে, এটা হোক। আর এইখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে না 1 কাপ কর্নফ্লাওয়ার আর 1.5 কাপ পানি নিচ্ছি, বুঝছো। এই যে সবুজ ফুড কালার নিচ্ছি,
আর এখানে ঘি দেখা যাচ্ছে 4 টেবিল চামচ ঘি ব্যবহার করব। আর এখানে হচ্ছে খেজুর, তারপরে পেস্তা, তারপরে কাঠবাদাম, কাজু, সব কিশমিশ সব না একসাথে এরকম করে চপারে চপ করে না এটার মধ্যে রাখছি, বুঝছো? আগেই করা ছিল। তো এখন এই সুগার সিরাপটা হোক, তারপরে আমি দেখাবো আমি করাচি হালুয়া কিভাবে বানাই। দেখো প্রায় 7-8 মিনিট পর না এটা গাঢ় হয়ে গেছে, বুঝছো? এই যে দেখো বাবা, এই যে একদম আঠালো একটা ভাব হয়ে গেছে। এই যে তার হয় না, ওই 1 তার 2 তার যাই বলো। এখন জালটা না একটু কমাই দিলাম, দিয়ে এখানে এখন দিব হচ্ছে এই যে এলাচির দানা, ঠিক আছে? যে যেই ফ্লেভার দিতে চাও তোমরা ইও দিতে পারো, ভ্যানিলা এসেন্সও দিতে পারো। আর এখানে হচ্ছে ওই যে কর্নফ্লাওয়ারগুলো গুলে রাখছি না, সেই কর্নফ্লাওয়ারগুলো এখন দিয়ে দিব আস্তে আস্তে করে। কিন্তু আবার ভালো করে গুলতে হবে, একটু পরপরই তো কর্নফ্লাওয়ারগুলো একদম বসে যায়। বিসমিল্লাহ। এই তখন এই যে বিসমিল্লাহ, কর্নফ্লাওয়ারগুলো দিয়ে না অনবরত নাড়তে হবে, না হলেই ঝামেলা হয়ে যাবে। কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে। তো দেখো এটা না একদম ড্রাই হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে, বুঝছো? এখন এখানে না 1 চামচ করে ঘি দিব, মোট 4 চামচ, 4 বারে দিব, একবারে দিব না। এই যে দিলাম। আর দিব হচ্ছে একদম সামান্য, বেশি হয়ে গেল নাকি? বেশি হয়ে গেছে, ফুড কালার দিছি, বুঝছো? দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্সড করবো। এরকম মিক্সড করে করে এই ঘিটা মিক্সড হলে তারপরে আবার দিব, এরকম 4 বারে দিব, 4 চামচ। নাড়তে হবে ভালো করে, চলো নাড়ি ভালো করে। তো এই যে দেখো লাস্ট চামচটা দিয়ে দিলাম, আর দিব না, শেষ। 4 বারের দিয়ে দিলাম। এই মিশাতেই যত ঝামেলা, মিশাই নেই দাদা। এই যে দেখো একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে ঘি দেওয়ার পরই। এই যে এখন করব কি, এটা না মিষ্টির দোকানেও বিক্রি হয়, বুঝছো? তো ওই যে উপরে মিনা ভাবি আছে না, ভাবির বোন আসছে, তো আপা চলে যাবে, আপার সাথে দেখা করতে যাব। তো ভাবলাম কি একটু, ভাবির আবার এই দেশের হালুয়া খুব প্রিয়, আমি ভাবলাম যে একটু তাহলে এটাই বানাই, একেবারে চটপট শর্টকাটে। এই যে বাদাম কুচি দিয়ে ভালো করে নাড়লাম। এই যে দেখো একদম প্যানের থেকে চলে আসছে। এখন এটাকে এই যে এখানে না ঘি মাখায় রাখছি। এই যে দেখো, কোথায় ক্যামেরা, কোথায় আমি, এটার মধ্যে এখন সেট করবো। যে ঘি মাখায় রাখছি, বিসমিল্লাহ। খালি সমান করবো, হাত দিয়ে সমান করি। হাতের উপরে কোনো কাজ নাই, বুঝছো? যতই বলো যাই বলো, হাতের উপরে কোনো কাজ নাই। হাত না লাগালে না আমি ফিল করতে পারি না কেমন হলো। এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো, তারপরে কাটবো পছন্দ মতো। বাবা গরম। সেট করছি, এখন এটাকে না যখন উল্টাবো তখন আবার এই যে এগুলো উপর দিয়ে ভালো করে দিয়ে দিব। আগে এটা ঠান্ডা হোক, এখন গুছাবো। আর এই যেটা অরণ্যর জন্য, ওর পাপা আর একটু পরে খাবে। কোথায় গেল খেলা দেখতে দেখতে? চলো, এটা এখন গরম তো আর কাটলাম না, ভাবিকে বলবো যে আপনি কাটে নিয়ে আন। চলেন সুতপা আসলে তারপরে আমরা এখন মিনা ভাবির বাসায় যাবো একটু। হ্যাঁ আচ্ছা,
চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের আল্লাহ সুতো তো আসলে তবে আমরা উপরতলায় যাবো সবাই। শ্বশুরবাড়ি ঢাকাতে? শ্বশুরবাড়ি দেবনা?